আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে এই যে খিচুড়ি। তো অনেক রকমের সবজি দিয়ে আজকে কিন্তু খিচুড়ি বসাই দিয়েছি। তো পাতিলটা দেখুন কত বড়, আর খিচুড়ি কিন্তু অল্প একটু। তো মাশাআল্লাহ, আল্লাহর দয়ায় পাতিলটা হয়তো ভরে যেতে পারে। আর খিচুড়ি এমন একটা জিনিস যেটা রান্না করার পরে দ্বিগুণ হয়ে যায়। এই তো এখন আমি পানি দিয়ে সব কিছু দিয়ে কিন্তু এখানে পানি দিয়ে বসিয়ে দেব। তো চালটা ফোটা অবধি অপেক্ষা করব, তারপরে আমি পরবর্তীতে পানি দিয়ে দেব। তো এই পানি দিয়ে কিন্তু কিছুটা সিদ্ধ হবে। তো দেখুন সুন্দর একটা বলক চলে আসছে, আর চাউলের কিন্তু এখনো কিছুই হয়নি। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে। আর এই চাউলটা ছিল সিদ্ধ চাউল, মানে ভাত খাওয়া, যেটা আমরা ভাত রান্না করে খাই ওই চাউলটা। তো পানিটা দেখুন শুকিয়ে গেছে। এখন আমি আবারও কিন্তু এখানে পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার আগে একটু নেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে নিচে কিন্তু লেগে যেতে পারে, মানে পুড়ে গেলে নিচে যাবে। আর খিচুড়ির নিয়ম হচ্ছে সব সময় কিন্তু নাড়তে হবে একটু পর পর। তো একটু পর পর না নাড়লে কিন্তু নিচে দিয়ে পুড়ে যায়। তো আমার জীবনে ফার্স্ট যখন আমি একবার খিচুড়ি বসাইছিলাম, তো বুঝতে পারিনি যে এভাবে কিন্তু অনবরত নাড়তে হয়। আমি ভাতের মতো বসাই দিয়ে রেখে দিয়েছিলাম। তো পরে দেখি কি পোড়ার গন্ধ চলে আসছিল। তারপরে আরেকজন আমাকে বলল যে হচ্ছে খিচুড়ি বসাই দিলে সব সময় এভাবে নাড়তে হবে, নয়তো তোমার খিচুড়ি লেগে পুড়ে যেতে পারে। তো সেই থেকে আমার খিচুড়ি রান্না করা শেখা। তো এই তো আজ পর্যন্ত শিখার পরে এখন আমার খিচুড়িটা খুবই ভালো হয়। আর এখন আমি রান্নাও করতে পারি। আসলে নতুন নতুন যারা রান্না করে কিংবা বিয়ের পরে সংসারে হাল ধরে, তখনই কিন্তু একটু একটু ভুল হয়ে যেতে পারে। এজন্য আমরা কিন্তু অনেক ছোট সময় থেকে সংসার করা শিখে গেছি। তো তখন একটু ভুল টুল হতো, আর এখন কিন্তু কোনোভাবেই ভুল হয় না ইনশাআল্লাহ। এখন আমি বুঝে গেছি কিভাবে কি করতে হয়। তারপরে দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়ির পানি একদম শুকিয়ে যাচ্ছে। তো এখন আমি আমার খিচুড়ির গল্পই বলি, এখন যেটা রান্না করি সেটার গল্প। তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে এই যে আগের দিনের রাত্রের হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করছিলাম, সেই কিছু মাংস ঝোল আলু রয়ে গেছে। তো ভাবলাম ওইটা দিয়ে আজকের খিচুড়িটা আমি রান্না করি। তো এই তো সে যে বলা সেই কাজ। তারপরে এখন এগুলো দিয়ে সুন্দর করে আবারও মিক্স করে নিচ্ছি, যাতে যেন খুব সুন্দরভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগবে। আর একটা কথা কি জানেন, যে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের এখানে অবশ্য বেশি ছিল না, অল্প একটু ছিল। ভাবলাম যে অতটুকু দিয়েই আমি আজকে রান্না করব। তারপরে এখানে কিছু গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ধনিয়া জিরের গুঁড়ো আমি এখানে ছিটিয়ে দিলাম। আমি কিন্তু আনাম কোনো মশলা দিইনি, সবগুলো ফাঁকি কিংবা গুঁড়া মশলাগুলো ব্যবহার করেছি। তো কেউ আনাম চাইলেও দিতে পারেন, কিন্তু আমি মনে করলাম যে না, এভাবে দিলে আমার কাছে যেটা ছিল আমি ওটাই দেওয়ার চেষ্টা করেছি। তো তারপরে তো কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এখন আমি এই খিচুড়িটার উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব একটু সুন্দরের জন্য। তো আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে ভালো লেগেছিল তাই আমি দিয়েছিলাম। তো এই তো দেখুন এখন অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন সকালের নাস্তায় কিংবা দুপুরের লাঞ্চে, নয়তো রাত্রে ডিনারে। তো খুবই ভালো লাগলো খেতে। আপনাদের কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।